এবার তোমার থামা উচিত। হ্যাঁ, এবার তোমার থামা উচিত। কারণ যে জীবনটা তুমি এত ব্যস্ততায় কাটাচ্ছ, একবার কি ভেবে দেখেছ গন্তব্যটা আসলে কোথায়? আমরা সবাই চাই আমাদের সকলে সম্মান করুক। হাজারো ভিড়ের মধ্যে সবাই যেন আমাদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই লোকটা কিছু একটা করে দেখিয়েছে। কিন্তু বাস্তবতা কি জানো? তুমি যেমন আছো ঠিক তেমনটাই যদি থেকে যাও, তবে এই দুনিয়া তোমাকে মনে রাখা তো দূরের কথা, পাত্তাও দেবে না। কারণ এই পৃথিবী চলে গতির ওপর, এই পৃথিবী চলে মূল্যের ওপর। তুমি যতক্ষণ নিজের মূল্য নিজে বাড়াবে না, ততক্ষণ কেউ তোমাকে এক পয়সারও দাম দেবে না। তবে মনে রেখো, নিজের দাম বাড়ানো মানে কিন্তু অহংকার করা নয়। অহংকার হলো অন্যদের ছোট করে নিজেকে বড় ভাবা, আর নিজের ভ্যালু বাড়ানো হলো নিজেকে এতটাই যোগ্য করে তোলা যেন কেউ তোমাকে ছোট করার সাহস না পায়। নিজের সময়ের মর্যাদা দেওয়া আর নিজের দক্ষতার উপর কাজ করা, এটাই হলো আসল আত্মসম্মান। সবাই বলে মেহনত করো, খাটো, কিন্তু কেন? একটা উদাহরণ দিই। জঙ্গলে হাজার হাজার গাছ থাকে, কেউ কি সেগুলোর দিকে ফিরেও তাকায়? তাকায় না। কিন্তু ওই একই কাঠ যখন পুড়িয়ে কয়লা করা হয়, তখন তার দাম বাড়ে। আবার ওই একই কয়লা যখন মাটির গভীরে বছরের পর বছর প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করে নিজেকে চিপে ধরে, তখন সে হিরে হয়ে বের হয়। কাঠ থেকে কয়লা আর কয়লা থেকে হিরে, পার্থক্যটা কিন্তু উপাদানে নয়, পার্থক্যটা হলো সে কতটা সহ্য করেছে তার উপর। তুমিও যদি জীবনের এই কঠিন সময়গুলোকে সহ্য করতে না পারো, যদি চাপ দেখে পালিয়ে যাও, তবে ওই রাস্তার পাশের সাধারণ কাঠের মতোই রয়ে যাবে। কেউ তোমাকে দিয়ে চুলা জ্বালাবে, কেউ বা লাথি মেরে সরিয়ে দেবে। হিরে হতে চাইলে আগে ওই জ্বালাটা সহ্য করতে শেখো। শোনো, এই দুনিয়াটা বড় অদ্ভুত। তোমার যখন সময় ভালো যাবে, তখন দেখবে তোমার আশেপাশে মানুষের অভাব নেই। সবাই তোমার বন্ধু, সবাই তোমার আপন। কিন্তু যেদিন পকেটটা খালি হবে, যেদিন তোমার সাফল্যের আলোটা নিভে যাবে, সেদিন দেখবে তাদের ছায়াও তোমার সাথে থাকতে চাইছে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। মানুষ তোমার মন বা তোমার সততা দেখার আগে দেখে তোমার অবস্থান। তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার ক্ষমতা কতটুকু, এটাই নির্ধারণ করে দেয় সমাজের চোখে তোমার গুরুত্ব। তাই যদি চাও পৃথিবী তোমার কদর করুক, তবে আগে নিজের পায়ের নিচের মাটিটা পাথরের মতো শক্ত করো। মুখে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। কাজ করো এমনভাবে যেন তোমার নিস্তব্ধতাও একদিন চিৎকার করে তোমার সাফল্যের কথা বলে। আর একটা কথা খুব মন দিয়ে শোনো, সবার জন্য সব সময় হাজির থেকো না। আমরা ভাবি সবার বিপদে এগিয়ে গেলেই হয়তো সবাই আমাদের ভালোবাসবে, কিন্তু সত্যিটা হলো যে জিনিসটা চাইলেই পাওয়া যায় সেটার কোনো মূল্য থাকে না। এই যে আমরা বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, আমরা কি কখনো ভাবি এটার কতটুকু মূল্য? ভাবি না, কারণ এটা ফ্রিতে পাওয়া যায়। কিন্তু যখন হাসপাতালে দম বন্ধ হয়ে আসে, যখন একটা সিলিন্ডারের জন্য লক্ষ টাকা খরচ করতে হয়, তখন মানুষ বোঝে এটার মূল্য কত। নিজের ভ্যালু বাড়াতে হলে আগে নিজেকে দুষ্প্রাপ্য করো। সব আড্ডায় যেও না, সব তর্কে নাক গলিও না। মাঝে মধ্যে আড়ালে যেতে হয়, যাতে সবাই তোমার অভাবটা হাড়ে হাড়ে টের পায়। নিজের অনুপস্থিতি দিয়ে নিজের গুরুত্ব বাড়াতে শেখো। এটা অহংকার নয়, এটা হলো আত্মসম্মান। ভুল জায়গায় সম্মান খুঁজে বেড়ানো বন্ধ করো। কয়লার বাজারে গিয়ে যদি হিরে বিক্রি করতে চাও, তবে লোকে ওটাকে কাজ ভেবে অবহেলা করবেই। তোমার মেধা বা তোমার স্বপ্ন যদি সাধারণ মানুষ না বোঝে, তবে দোষটা তাদের নয়, দোষটা তোমার, কারণ তুমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। যারা নিজেরা কিছু করতে পারেনি, তারা সব সময় চাইবে তোমাকেও নিচের দিকে টেনে নামাতে। তাই তাদের সঙ্গ ত্যাগ করো। প্রতিদিন অন্তত একটু করে নিজেকে বদলাও। গতকালকের তুমি আর আজকের তুমির মধ্যে যেন একটা যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে আজকের তুমি যেন জিতে যায়। এই ছোট ছোট জয়গুলোই একদিন তোমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। যদি কেউ তোমাকে অপমান করে, তবে তাকে পাল্টা গালি দিয়ে নিজের মুখ নষ্ট করো না। কুকুরে কামড়ালে মানুষ কখনো পাল্টা কুকুরকে কামড়ায় না, বরং শান্ত থাকো। তার প্রতিটি অপমানকে জ্বালানি হিসাবে ব্যবহার করো। তোমার সাফল্যই হবে তাদের কাছে সবথেকে বড় চড়। মনে রেখো, শব্দের চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। গোপনে মেহনত করো, নিজের পরিকল্পনা কাউকে বলো না। যখন তুমি সফল হবে, তখন যারা তোমাকে অবহেলা করেছিল, তারা নিজেরাই তোমার সাথে সেলফি তোলার জন্য লাইন দেবে। এটাই হলো সবথেকে বড় রিভেঞ্জ।
আজকাল আমরা সবাই সব জানতা হতে চাই। 10টা নৌকায় পা দিয়ে আমরা মাঝ দরিয়ায় ডুবে মরি। তার চেয়ে বরং একটা বিষয়ে এত বেশি এক্সপার্ট হও যেন সেই কাজটা তোমার থেকে ভালো আর কেউ না পারে। আর নিজের মুখটা একটু সামলে রাখো। যে মানুষ যত কম কথা বলে, লোকে তার কথার ওজন তত বেশি দেয়। নিজের দুর্বলতা, নিজের কষ্টের কথা মানুষের সামনে কিতাবের মতো মেলে ধরো না। এই দুনিয়াটা খুব নিষ্ঠুর। মানুষ তোমার ক্ষত জানিলে সেখানে নুন ছিটিয়ে দিতে দ্বিধা করবে না। নিজের ওপর ভরসা করো। যখন তুমি অন্যের লাঠিতে ভর দিয়ে হাঁটতে শিখবে, তখন সেই লাঠিটা সরে গেলেই তুমি পড়ে যাবে। নিজের মেরুদণ্ড শক্ত করো। জীবনটা খুব ছোট, চোখের পলকে পার হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় কার সাথে কার ঝগড়া হলো, কে কাকে কি বলল, এসব ফালতু জিনিস দেখে নিজের মগজ পচানো বন্ধ করো। এই সময়টা আর ফিরে আসবে না। মৃত মানুষকে পৃথিবী বড়জোর 2 দিন মনে রাখে, তারপর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তুমিও তার ব্যতিক্রম নও। তাই এই অল্প সময়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু একটা করে যাও। নিজের কাজকে এমনভাবে ভালোবাসো যেন তোমার কাজই তোমার ইবাদত হয়ে দাঁড়ায়। দিন শেষে তোমার সবথেকে বড় বন্ধু তুমি নিজেই। আয়নায় যে মানুষটাকে দেখছো, ওই মানুষটার সাথেই তোমার আসল পাল্লা। সফল হও নিজের জন্য, আর যারা তোমাকে একসময় তুচ্ছ ভেবেছিল তাদের দেখিয়ে দাও তুমি আসলে কি দিয়ে তৈরি। শুরুটা আজ থেকেই হোক, কারণ কাল বলে আসলে কোনো শব্দ নেই। যা করার এখনই করো।